আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হয়ে থাকে, কাজ করার পরে এটাকে এক পেজে আনার একটা চেষ্টা। যতক্ষণ আপনি আপনার কাজকে এক পেজে না আনতে পারছেন ততক্ষণ আসলে বুঝতেই পারছেন না কাজটা আসলে প্রিন্ট করা যাবে কি না। প্রিন্ট হয়তো করা যাবে, হয়তো কেটে যাবে, কারণ আপনার তো কাজটাকে এক পেজে আনতে হবে। এই চেষ্টাটা করার জন্য আমাকে পেজ সেট আপের কিছু বিষয়ে খুব ভালো জ্ঞান থাকতে হবে। আমাদের ভিউ মেনুর পেজ ব্রেক, বা দুঃখিত ভিউ মেনু না, পেজ সেট আপ মেনুতে এই পেজ ব্রেক, সাইজ, ওরিয়েন্টেশন, এইসব বিষয়ে বেশ ভালো জ্ঞান থাকতে হবে। আমরা আজকে দেখব আসলে এই এক্সেলের পেজ সেট আপ মেনু ডিটেল কাজ এবং এইটাকে কীভাবে এক পেজে আনা যায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, সেই সবগুলোই দেখব। প্রথমে আমরা যে কাজটা করেছি এই কাজটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে একটু দেখে নিই যে এটা আসলে এক পেজে আছে কি না। দেখুন আমার এই পেজটা এইভাবে রয়েছে, প্রিন্ট প্রিভিউ বলা হয় একে। এই অবস্থায় আপনি হয়তো কখনো কখনো কিছু দাগ মোটা মোটা দেখতেছেন, আসলে এগুলো কোনোটাই মোটা না, সবই একই মাপেই আছে থিকনেস, কিন্তু আমার এখানে গ্রেড পর্যন্ত এসেছে। এবার আমি আবার হোম মেনুতে গেলাম, দেখুন সব দাগে আমার একই রকমই আছে। প্রিন্ট প্রিভিউতে কখনো কখনো কোনো কিছু মোটা দেখা যায়, ছোট দেখা যায়, কিন্তু বড় করলে এটা সঠিক দেখা যায়। আচ্ছা, এবার আসেন আমার এক পেজে কিন্তু এটা নাই। দেখেন আমি যখন প্রিন্ট প্রিভিউ দিয়েছি সাথে সাথে একটা দাগ পেয়েছি এরকম। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসটাকে স্ক্রল ঘুরাইলে বোঝা যাবে যে আপনার এক পেজে কতটুকু আছে। এই যে এক পেজে আছে এই পর্যন্ত, এই পর্যন্ত আছে এক পেজে আপনার। এখন আপনি চাচ্ছেন এই ডান সাইডের 3টা কলাম এটাকে এক পেজে আনতে। আচ্ছা, এখন আপনার ইচ্ছা রয়েছে এটা এক পেজে না, এই পুরো ফাইলটাকে আমি 2 পেজে সেট আপ করবো। দেখেন আমাদের 3 পেজে চলে গেছে। ওকে, এখন আমরা দেখি এগুলোকে কীভাবে 2 পেজে সেট আপ করা যায়। এটা করার জন্য যেটা ফার্স্ট টাইম করব, আমাকে আগে ভাবতে হবে আমার এই রোগুলোর হাইট কতটা নেব। দেখুন এখানে নিচের হাইটগুলো একটু ছোট আছে, উপরের হাইটগুলো বড় আছে। যেহেতু এখানে খুব বড় সংখ্যা নেই, আপনি চাইলে এর হাইটটাকে এরকম ছোটো করতে পারেন, এতটুকু করে দিতে পারেন। আপনি যতটুকু হাইট রাখবেন, যদি আপনি ওই মাপে সবাইকে চান তাহলে এখন কষ্ট করে একটা হাইটের মাপটা জেনে নেন। আমি এই হাইটটা দেওয়ার পরে চলে যান হোম মেনু, এই দেখেন লেখা আছে ফরম্যাট রো হাইট। জেনে গেলাম আমার এটা 14 পয়েন্ট সামথিং, আমি এটাকে 14 না 15 করে দিলাম, ওকে দিলাম। এবার সবগুলোকে ব্লক করি, এই সবগুলো। এখন যদি আমি এখানে কন্ট্রোল এ দিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমার রেজাল্টের ঘর, এই রোলের ঘর, তারাও সব 15 হয়ে যাবে। তাই উচিত হচ্ছে যে অংশটুকু আমি 15 করবো সেই অংশটুকু ব্লক করলাম। ব্লক করার পরেই এবার আমি ফরম্যাট থেকে রোতে গেলাম, রো হাইট এই 15 দিয়ে ওকে করলাম। দেখি এটা আমার 2 পেজে এসেছে কিনা। 2 পেজে এসেও মানে কন্ট্রোল চেপে কমাই, এই দেখেন 2 পেজে এসেও আমার নিচে কিছু জায়গায় বাড়তি চলে এসেছে। তার মানে একটা সেট আপ হলো। পরের সেট আপটা হচ্ছে এখন আমার ডান পেজ থেকে এটাকে এক পেজে আনতে হবে। তা পরের সেট আপটা করার জন্য আমি যদি এখানে কোনো কলামকে কমাই, যে মনে করলাম সব কলাম এই মাপে নেব, তাহলে কখনো ম্যাচ করবে না, কারণ এই মার্কের সাথে এই টোটাল জিপিএ, টোটাল গ্রেড কখনো একই রকম নেই। তাই এখানে উচিত হচ্ছে অটোমেটিক একটা নেওয়া। অটোমেটিক করার জন্য কী করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেবেন। আপনার লেখা যতটুকু আছে ওরা নিজেরাই অটোমেটিক আপনার কলামকে ততটুকু করে দেবে। এটা করার জন্য আমরা ফার্স্ট টাইম হোম মেনু কন্ট্রোল এ দেওয়ার পরে ফরম্যাট, দেখেন লেখা আছে অটো ফিট কলাম হোয়াইট। এটা দিয়ে আমি দেখি কোনো কিছু করা যায় কিনা। দেখেন আমার সাথে সাথে 2টা কলাম চলে এসেছে অলরেডি, একটা সামান্য বাকি আছে। এখন একটা কলামকে আমাকে কষ্ট করে এক লাইনের একটা পেতে আনতে হবে। কোনোভাবে যদি আপনি জায়গা না পান, যে আমার তো সারা জায়গা নেই, সম্পূর্ণ ভরে গেছে, তাহলে আপনার সর্বশেষ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যদি কখনও মাইক্রোসফট এক্সেলে টোটাল কোনো জায়গা না পান পেজ সেট আপ করার পরে, তারপর আমরা পেজ সেট আপে গেলাম, যার পরে দেখি আমি সাইজ কী দেবো। সাইজ A4, ঠিক আছে, সাইজ A4 আমি যাচ্ছি। মার্জিনে যাই, দেখি মার্জিন কী চাই আমরা, কাস্টম মার্জিন। আমি মার্জিন দিয়েছি 0.5, 0.25, অর্থাৎ অনেক ছোটো ছোটোই মার্জিন দিয়েছি আমি। মাইক্রোসফট এক্সেলে আপনি 0.25 দিলে মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ দিয়েছেন মার্জিন, অনায়াসে প্রিন্ট করা যাবে। এর নিচে তার ছোটো করা যাচ্ছে না। এখন কি করা যাবে, এখন যে পদ্ধতি আছে যে যখন আপনি আর মার্জিন কোনোভাবে দিতে পারছেন না, তখন আপনি যেটা করতে পারেন, পেজ সেট আপ মেনুতে একটা অপশন আছে ফিট টু স্কেল। ফিট টু স্কেল মানে হচ্ছে আপনার এক পেজে ফিট করার জন্য
মাপ ছোট বড় করা, স্কেলিং করা। এবার দেখেন 95 দিয়ে আছে, তার মানে আপনি অলরেডি 5% কমাই দিছি। এটার আমি 100% করি, 100% দিয়ে সাথে সাথে দেখেন 2টা হয়ে গেছে। 100 মানে আপনার কলামের মাপ যা আছে প্রিন্ট সেই মাপেই হবে। আর যখনই আপনি এখানে 5% বা 10% কমাই দেবেন তাহলে একটু কমে যাবে। যেমন ফটোকপিতে বলেন না, ছোট লেখাকে বড় করে প্রিন্ট করা, আবার বড় লেখাকে ছোট করে প্রিন্ট করা, এটাকে আসলে স্কেল কমাই দেওয়া বলা হয়। আপনি এখন যখন কমাই দেবেন, ধরুন আমি একটু বেশি কমাই দিই আপনাদের জন্য, এখানে আমি 70% করলাম। 70% করলে আপনি একটু কন্ট্রোল চাপে ক্লিক করেন, দেখেন এক পেজের কতগুলো জায়গা বাড়তি পেয়ে গেছেন। এক্সট্রা এক পেজে আছে কিন্তু আমি সাথে আর কলম এক্সট্রা পাইছি। এতে প্রবলেম হচ্ছে প্রিন্ট কিন্তু ছোট ছোট হবে। কন্ট্রোল পি চাপেন, এই দেখেন ছোট ছোট হচ্ছে। এবার আমি আবার হোমে যাই, এখান থেকে আবার পেজ সেটআপ থেকে আমি একটু বাড়াই দিই, ওই দেখেন একটা করে কমতেছে, দেখেছেন? তো সর্বোচ্চ আমরা চেষ্টা করো 5 বা 10%, সর্বোচ্চ 15% কমাতে, কারণ তার চেয়ে বেশি কমাইলে কখনো কখনো লেখা পড়া যাবে না। এক পেজে হবে বটে কিন্তু পড়া যাবে না। একান্ত শেষ পজিশন হচ্ছে আমাদের স্কেল করা, স্কেল কমাই দেওয়া। হ্যাঁ, যদি কখনো এরকম হয় যে স্যার আমার পেজের ফিল আপ হইতে আরও 2-3টা জায়গা আছে, 2-3 কলাম আছে, হ্যাঁ তখন প্রয়োজনে আপনি একটু স্কেল বাড়াইও দিতে পারেন। 2-3 কলাম ফাঁকা আছে স্যার, ফাঁকা রাখবো কেন, আমি স্কেল বাড়াই দিলাম, তাহলে লেখা বড় বড় হয়ে যাবে। স্কেল কমাই দিলে লেখা ছোট ছোট হয়ে এক পেজে চলে আসবে। এই হচ্ছে স্কেলের কাজ, এই হচ্ছে এক্সেলের ব্যাপার স্যাপার গেল। হ্যাঁ, এরপরে যদি মনে করি যে আমরা প্রিন্ট আসলে 2 পেজ করবো না, আমরা নির্দিষ্ট একটা অংশ করব, এতটুক, এক পেজও না কিন্তু, এক পেজের এতটুক করব। তাহলে আমি যে ডাকটা পাচ্ছি এটা আসলে এক পেজের ডাক। আর এখন যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট এরিয়ার ডাক, সেট প্রিন্ট এরিয়া। সেট প্রিন্ট এরিয়া মানে হচ্ছে আপনি ঠিক যতটুকু ব্লক করে সেট প্রিন্ট এরিয়া দেবেন ওইটুকুই প্রিন্ট হবে। দেখেন এখন আর সাইডের কোনো পেজের দাগটা নাই। এখন এর ভিতরে আপনি একটা ডট ডট দাগ পাইছেন বটে, তবে সেটা হচ্ছে এক পেজের প্রিন্ট করার দাগ দিয়েছেন যে এইটুকু প্রিন্ট হবেন। আগে পেজ কিন্তু এক পেজে থাকা লাগবে, তাহলেই সেট প্রিন্ট এরিয়া ওইটুক হবে, অন্যথায় ভেঙে যাবে, পরের পেজে চলে যাবে। কন্ট্রোল পি দেন, চেক করেন, দেখেন নিচের অংশগুলো নাই। সেট প্রিন্টের সুবিধা হচ্ছে এইটা, আমি কতটুকু প্রিন্ট করবো তা সেট করে দেয়া। আমি আবার হোমে চলে গেলাম, যদি এটা ক্লিয়ার করতে চাই ওখানেই আছে এইটা, এই ক্লিয়ার প্রিন্ট এরিয়া। আবার দেখেন প্রত্যেক পেজে সেই দাগগুলো পেয়ে গেছেন। আচ্ছা, এইটা হলো সেট প্রিন্ট এরিয়া গেল। আচ্ছা, এবার আসেন পেজ ব্রেক, ব্রেক করে দেয়া। আচ্ছা, যখন আমরা পেজ ব্রেক দেব, পেজ ব্রেকের একটা সুবিধা আছে বলে দিই আপনাদের। তার আরেকবার আমি একটু প্রিন্ট এরিয়াটা দিয়ে আসি, তাতে বুঝতে সুবিধা হয়। দেখেন আমার এই লেখা কিন্তু প্রায় 2 পেজে ছিল। যখন আমি এটাকে এই প্রিন্ট এরিয়া দিলাম, কন্ট্রোল পি দিলাম, এখানে শুধু এক পেজই প্রিন্ট হবে, 2 পেজ আর হবে না। আপনি দেখেন নিচে 1 রয়েছে। তাহলে সেট প্রিন্ট এরিয়া মানে অনেকগুলো লেখার মধ্যে থেকে বা ডাটার মধ্যে থেকে নির্দিষ্ট অংশ প্রিন্ট করার জন্য সেই এরিয়াটা সেট করা। অন্য পেজ আর প্রিন্ট হবে না। কিন্তু আমার এই বাকি পেজও প্রিন্ট করব নতুন পেজে আমি চাচ্ছি, তাহলে সেট প্রিন্ট এরিয়া দিলে হবে না, তখন দেওয়া লাগবে ব্রেক। অর্থাৎ অন্য পেজগুলো প্রিন্ট হবে, সেটা আরেক পেজে হবে। তখন যদি চাই তখন দেবো ব্রেক। আগে আমরা সেট প্রিন্ট এরিয়া মুছে দিই, পেজ সেট আপ, প্রিন্ট এরিয়া, ক্লিয়ার প্রিন্ট এরিয়া। এবার চলে গেলাম হচ্ছে ব্রেক। ব্রেকটা হচ্ছে অনেকটা সেট প্রিন্ট এরিয়ার মতো কাজ করে, কিন্তু সুবিধা হচ্ছে এখানে আপনি ব্রেক করলে পরের পেজ পাবেন। আমি ধরুন এইটুক ব্রেক করলাম, এতটুকুই আগের মতোই। যখনই ব্রেক দিলাম আমি, এর মানে হচ্ছে এইটুক হচ্ছে এক পেজের প্রিন্ট। আমি যতটুকুই দেবো এক পেজে, যে প্রথম পেজে হয়তো আমার উপরে চিঠি আছে, চিঠি থাকবে, পরে কিছু লেখা থাকবে, তারপর থেকে কন্টিনিউ হবে। এরকম বহু কাজে হয়। এটা ডাটা বানাচ্ছেন, উপরে তালিকা দিলেন, এটা চিঠি দিয়েছে স্যার, এইগুলো সব অমুকের তালিকা, সবগুলো স্ট্যাপিলার করা আছে। তো দেখা যাচ্ছে 10 পেজ করেছেন, 10 পেজ তো ডাইরেক্ট তালিকা নেই, উপরে একটা চিঠি লিখলেন। চিঠি লেখার কারণে দেখা যাচ্ছে প্রথম পেজে ডাটা কম হলো, পরের পেজে বেশি হবে। তখন আপনি কী করবেন? চিঠিটাও এখানে লিখে দিতে পারেন, উপরে একটু একটা কলাম বাড়াই নিয়ে চিঠি লিখে বা নিচে কিছু ডাটা রাখলেন। অর্থাৎ এক পেজে যতটুকু রাখতে চাচ্ছেন আর বাকি পেজগুলোতে যা রাখতে চাচ্ছেন তার জন্য ব্রেক করতে হয় পেজকে। আমি ব্লক করলাম, এইবার চলে গেলাম, জাস্ট এই ব্লক করা লাগে না, আপনি যেখানে ক্লিক করবেন সেট প্রিন্ট এরিয়া সেট করা লাগে। আর ব্রেক করার জন্য যেখানে ক্লিক করবেন আপনার পেজ ওখান থেকে ব্রেক হয়ে যাবে। এই দেখেন সেট পেজ এরিয়া কি দুঃখিত, এই যে ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক। এই ব্রেক হওয়ার সাথে সাথে দেখেন এই দাগ এখানে চলে গেছে, এক পেজের দাগ। খেয়াল করেন আপনার পেজ এখন এতটুকু হয়ে গেছে লম্বাই।
এবার কন্ট্রোল পি দেন, দেখেন প্রথম পেজে এতটুকু পেয়েছেন, পরের পেজটা আবার পুরো পেয়েছেন, কিন্তু সেট প্রিন্ট এরিয়া এইটুকু পাইতেন না। ব্রেকের এই সুবিধা আছে। তারপরে যদি আপনার কোনো লেখা থাকে সেটা পেয়েছেন, এইভাবে পেয়েছেন। ব্রেক আর প্রিন্ট এরিয়ার পার্থক্য হচ্ছে এইটা। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি প্রিন্ট প্রিভিউতে যখন গেছিলাম, তার প্রথম পেজে আমার রেজাল্ট শিট লেখা থাকলেও দ্বিতীয় পেজে এই হেডিংগুলো বা কিছুই মনে হয় নেই। দেখেন হেডিং নাই, রেজাল্ট শিট নাই, না থাকার কারণে আমি বলতেই পারছি না এটা আসলে কোনটা মার্ক, কোনটা জিপিএ, কোন সাবজেক্ট। এখন আমি হেডিংগুলোকে প্রত্যেক পেজে দিতে যাচ্ছি, সেটাও পেজ সেটআপ মেনুরই কাজ। আমরা আবার পেজ সেটআপে চলে গেলাম, এটাকে একটু আবার বড় করে নিই। এই যে হেডিংগুলোকে আমি প্রত্যেক পেজে দিতে চাই, যে হেডিংগুলোকে, সেই হেডিংগুলো ব্লক বা পরে ব্লক করলে হয়। জাস্ট ক্লিক করলাম, চলে গেলাম আমরা পেজ সেটআপ। দেখেন লেখা আছে প্রিন্ট টাইটেল। প্রিন্ট টাইটেলে যাওয়ার পরেই ওরা আপনাকে নির্দেশ করবে আপনি কি কলামকে হেডিং বানাবেন, প্রত্যেক পেজে কলাম একই কলাম যাবে, না প্রত্যেক পেজে রো যাবে। আমি চাচ্ছি রো টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ প্রত্যেক পেজে টপে রিপিট হবে রোটা। যদি কলাম চাই তাহলে কলাম হবে। তাহলে সাধারণত সবাই রিপিট রোরেই করে থাকে। তাই এখানে ক্লিক করে এই কর্নারে চলে আসেন, এটা হচ্ছে ব্রাউজ, ক্লিক করান। ক্লিক করে মাউস সফটওয়্যারের তীর হয়ে গেছে ডান দিকে, কারণ আপনি রোরে সিলেক্ট করবেন। আপনি যেই কয়টা রো চয়েস করবেন, যদি আমি এই 3টা রো চয়েস করি তাহলে প্রত্যেক পেজে এই 3টা রো হেডিং হিসেবে পাবেন। যদি একটা রো চয়েস করেন তাহলে একটা পাবেন। এখন আপনি চাচ্ছেন কতটুকু সেটা চয়েস করে দেন। এই যে বাম সাইডে দেখেন, এই ব্লক করে দেন। ব্লক করে কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দেন, সাথে সাথে তার এরিয়া চলে এসেছে। এবার আপনি ওকে দিয়ে দেন, এটি হয়ে গেছে। কন্ট্রোল পি চেপে চেক দেন, প্রথম পেজে আছে হেডিংটা, দ্বিতীয় পেজেও দেখেন হেডিং চলে গেছে। এখানে আরেকটা বিষয় আছে আপনাদের বলে দিই, যেটা হচ্ছে এমএস ওয়ার্ডে আমরা শিখিয়েছিলাম ফাইলে লোকেশন দেওয়া। সবসময় মনে রাখবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করবেন বা এক্সেলে কাজ করবেন, অবশ্যই ফাইলের লোকেশন দেবেন। অর্থাৎ ফাইলটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে কোথায় আছে সেটা যেন খুব সহজে আমরা খুঁজে পাই। অফিসিয়ালি এটা মেনটেন করলে আপনি একজন স্মার্ট ইউজার, ধরে নেবে যে আপনি আপনার ফাইলগুলো খুব সুন্দর করে ম্যানেজমেন্ট করেন। আমি ফাইলের লোকেশন কোথায় দেবো আসলে? অবশ্যই নিচে দিতে হয় ফাইলের লোকেশন। তো সেটা দেবেন কোথা থেকে? সেটার জন্য আপনি পেজ সেটআপে চলে যান। আমরা এখানে পাচ্ছি না দিতে, এখানে থাকে না, এটা থাকে আসলে ভিউ মেনু থেকে আমরা দিতে পারি। আর দিতে পারি হচ্ছে এই ভিউ মেনু থেকেও দেওয়া যায়, আবার ইনসার্ট থেকেও দেওয়া যায় ফুটার হিসাবে। এই যে হেডার ফুটার আছে না, হেডার ফুটার, আপনি ইনসার্ট থেকে যান। ইনসার্ট থেকে যখন আমি গেলাম তখন হেডার ফুটার ক্লিক করে দেখেন হেডার লেখার জন্য একটা জায়গা এসেছে, নিচে একটা অংশ এসেছে ফুটার লেখার জন্য। নিচে আসে একটু আমরা, এই যে ক্লিক অ্যাড টু ফুটার, আমি এখানে ক্লিক করলে ফুটার দিতে পারবো। 3টা ভাগে দিতে হয় এখানে। আপনি যদি লেফট সাইডে দেন তাহলে লেফট সাইডে ক্লিক করেন, উপরে ডিজাইন নামে একটা মেনু এসেছে, দেখেন লেখা আছে ফাইল পাথ। জাস্ট ক্লিক করলে পাথ চলে আসবে। যদি টাইম দেন টাইম চলে আসবে, ডেট দিলে ডেট চলে আসবে, সবগুলো আপনার ঘড়ির কম্পিউটার যে ডেট থাকবে সেইটা। আচ্ছা, আমি দিলাম ফাইল পাথ। এই জাস্ট আপনি এখানে কিছু দেখতে পারবেন না, পাথ আর ফাইল দেখতে পারবেন। যখনই পেজের মধ্যে এসে ক্লিক করবেন, ওই দেখেন লোকেশনটা চলে এসেছে। অবশ্যই সেভ করা ফাইল ছাড়া কখনো লোকেশন দেওয়া উচিত না, কারণ ফাইল তো সেভ না করলে লোকেশন দিয়ে কী হবে, পরে তো আর পাওয়া যাবে না। এটা অবশ্যই মেনটেন করে চলবেন। এবং এটাকেও আমি লেখার সাইজ ছোটো করে দিতে পারি। আমরা বলেছিলাম লেখার সাইজ ছোটো করে দেবেন ফাইল লোকেশন, কারণ এটা তো পরবর্তীতে লাগবে। এবার আবার কন্ট্রোল পি দিই, এই দেখেন ছোট্ট করে ফাইলের লোকেশন এসেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন স্মার্ট কম্পিউটার অপারেটরের জন্য। ওকে, আচ্ছা, এই হলো মোটামুটি পেজ সেটআপের আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নিলাম। আর এখানে আহামরি কিছু নাই, মোটামুটি। আর একটা বিষয় আছে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমরা এখন দেখেন পেজগুলোর এবার দেখতে পাচ্ছি। যখন আমি ইনসার্ট থেকে হেডারে গেলাম, আমি এক একটা পেজের মাপ দেখতে পাচ্ছি, আসলে কতটুকু করে আছে। এটা দেখলে কোনো সমস্ত সুবিধা হচ্ছে, আমরা কয় পেজ কাজ করেছি তা দেখা যাচ্ছে, যে নিচে লেখা উঠতেছে 1 থেকে 6। কিন্তু এটা আবার ভিউ থেকে যখন নর্মাল করব, এই পেজ লেআউট মানে পেজের সাইজ দেখা কতটুক এবং কত নাম্বার পেজে কাজ করছি তাই। যখন নর্মাল করবো আবার স্বাভাবিক হয়ে যাবে। আপনাকে যদি মনে করেন যে আমি পেজ দেখে দেখে কাজ করব, তখন লেআউটে যাবেন। ওকে, আর যদি দেখেন স্যার আমার এই পেজে ব্রেক করা আছে কিনা তাই দেখবো, দেখেন লেখা আছে পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ কোথায় কোথায় ব্রেক করলেন। এই হচ্ছে ব্রেক করলে দাগটা এরকম বড় ব্লু কালারের থাকে। কনফার্ম হলেন যে এইটুক ব্রেক করা হয়েছে।
তারপরের পেজ এইটা, তারপরের পেজ এইটা। এখানে এক্সট্রা কোনো পেজ থাকবে না যে পেজ আপনি কাজ করেননি। ব্রেক প্রিভিউর সুবিধা হচ্ছে এইটা, এক্সট্রা পেজ থাকে দেখা লাগবে, চোখের সামনে থাকবে না। ওকে, এখন পেজ ব্রেক যদি উঠাই দিতে চান, স্যার আমার ব্রেক ট্রেক লাগবে না, আমার পেজ আবার স্বাভাবিক করে দেন, একইভাবে আপনি চলে যান। এটাকে আগে একটু নর্মাল করি আমরা, আবার এখান থেকেই করি, সমস্যা নেই। পেজ লেআউট, পেজ লেআউট থেকে দেখেন লেখা আছে ব্রেক, ব্রেক থেকে রিসেট ওয়াল ব্রেক, অর্থাৎ যত রকম ব্রেক দিছিলেন যদি একাধিক দেন তাও পারবেন। আমি যদি এখানে একটা ব্রেক দিতাম যে পরের পেজটা হবে এতটুক, তাহলে পজ ব্রেক আরেকটা তৈরি হবে। কিন্তু রিসেট করার জন্য ব্রেক, রিসেট অল ব্রেক, রিসেট অল ব্রেক দেওয়ার সাথে সাথে আমি যে স্কেল দিছিলাম এই স্কেলটাও কিন্তু সেই 100% চলে এসেছে। তার মানে আমার দুইটা পেজ আবার বাইরে চলে গেছে, দুটা কলাম। এই কলামগুলোকে আমি আবার ছোট করে দিলাম। এই দেখেন এখানে আর তেমন কিছু নেই, মোটামুটি আমাদের প্রায় সব শেষ করে ফেলেছি পেজ সেটআপের। এতটুকু যদি আপনি মেনটেন করে চলেন তাহলে আপনার যে কোনো কাজকে মাইক্রোসফট এক্সেলে এক পেজে আনতে পারবেন এবং প্রয়োজন মতো যতটুকু ইচ্ছা ততটুকু প্রিন্ট করতে পারবেন এবং আপনি একজন স্মার্ট এক্সেল ব্যবহারকারী হয়ে উঠবেন। আশা করি বুঝেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।